নমস্কার বন্ধুরা, মিসেস বেঙ্গলির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ওর ছুটির দিন ছিল। এমনিতে তো জানোই ব্লগ তো সেরকমভাবে বানানো হয় না, শুধু ওর ছুটির দিনগুলোতেই ব্লগ বানাই। তো জলখাবারেতে আমি বানিয়ে ফেলেছিলাম ওর সবথেকে প্রিয় খাবার ঘুগনি আর রুটি। ঘুগনিটা নারকেল দিয়ে বানিয়েছিলাম, ওর এটা খুব পছন্দের। তারপরে বেরিয়ে পড়ি, ব্যাংকের কিছু কাজ ছিল এবং কিছু জিনিসপত্র কেনার ছিল বলে দোকানের জন্য বেরিয়ে পড়ি। ব্যাংকে কাজ মিটিয়ে চলে আসি প্রথমেই স্ট্যান্ডেতে। এই যে দেখতে পাচ্ছ জায়গাটা, এটা ঠিক স্ট্যান্ডের উপরটা থেকে একটু নামতে হয়, সিঁড়ি আছে ওখান থেকে নামতে। এটা দেখছো, এটা শহীদ মিনার। আর ওর পাশেই যে হলুদ রঙের বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে না, ওটা হচ্ছে পাতালবাড়ি। অনেক ইতিহাস লুকিয়ে আছে আমাদের চন্দননগরের সাথে। চন্দননগরের আরেক নাম ফরাসডাঙ্গা। এখানে বহু বিপ্লবীরা আশ্রয় নিয়েছিল। এই স্ট্যান্ডটা আমার খুব পছন্দের এক জায়গা। আশপাশটা এত গরম, উপরে উঠলেই কত রোদের তেজ, কিন্তু যেই তুমি এই নিচে নেমে আসবে, চারিদিকে গাছপালায় ঘেরা থাকার জন্য এখানটায় অনেকটা রোদের তেজটা কম। সেই কারণে ভাবলাম সকাল ছাড়া তো বিকেলবেলায় ভীষণ ভিড় থাকে, তো একটু যখন এদিকে এসেইছি একটু ঘুরে যাই। সেই কারণে একটু ঘুরলাম আর একটু ভিডিও তুললাম, কারণ স্ট্যান্ডে এলে আমরা দুজনেই একটু সেলফি তুলতে ভালোবাসি। এত সুন্দর জায়গা, ফটো না তুললে যেন মনে হয় কিছু একটা মিস হয়ে গেল। আর এত গরম পড়েছে, গরম যেন থামতেই চাইছে না। তারপর চলে আসি বিশালেতে, কিছু টুকটাক জিনিস কেনার ছিল, সেই কারণের জন্য বিশালে চলে আসি। তারপর আবার বাড়ি চলে যাই। দুপুরবেলায় তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। আমি রান্নাটা সকাল সকাল ঘুম থেকে উঠে করে রেখেছিলাম। আজকে ওর ছুটি বলে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছি। আর ওই যে দেখছো ফ্রাইড রাইসের উপরের যে গুঁড়োগুলো, ওগুলো হচ্ছে চিকেন পকোড়ার মতন করে যখন ভাজছিলাম চিলি চিকেন, ওটারই গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আবার সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি করে রেডি হয়ে ওর সাথে ঘুরতে বেরিয়ে যাই। ছুটির দিন মানেই কাজ থাকলেও সকাল সকাল মিটিয়ে ওর সাথে টাইম স্পেন্ড করতে ভালোই লাগে। তারপর চলে আসি ডমিনোজে। চন্দননগরে ডমিনোজ হয়েছে বহু বছর হয়ে গেল, কিন্তু আমি খুব একটা পিৎজা খেতে ভালোবাসি না বলে ডমিনোজে আসা হয় না। এবার ও বলল যে চলো চন্দননগরে, তো ডমিনোজ থেকে অনেক দিনই ভাবছি যাব, এবার চলো একবার ঘুরেই আসি। সেই কারণের জন্য চলে এসেছি, কারণ ও আবার পিৎজা খেতে খুব ভালোবাসে। তবে পিৎজা অর্ডার দিয়েছিলাম একটা ওর জন্য আর একটা বাড়িতে প্যাকিং করে নিয়ে যাব বলে মায়ের জন্য। আর আমাকে জন্য বলল যে দুটো পিৎজা কিনলে একটা ফ্রি আছে। তো আমি ফ্রি পেয়ে গেলাম, ভালোই হলো। বার্গারটা এখানকার কোনোদিন বার্গার যে হয় সেটা জানতাম না, যে আমি জানতাম এখানে শুধু পিৎজাই পাওয়া যায়। বাট এই প্রথম জানলাম যে এখানেতে বার্গারও পাওয়া যায়। এবারে পিৎজার সাথে বার্গার ফ্রি পেয়ে গেছি, সেই কারণের জন্য একটা পিৎজা ওর, একটা বাড়ির জন্য প্যাকিং করে নিয়ে গেলাম। আর যে বার্গারটা দিয়েছিল সেটা আমি ওখানে বসেই খেয়ে নিলাম। তবে ওদের দিতে 15 মিনিট ওয়েট করতে বলেছিল, তাই যতক্ষণ অপেক্ষা করছিলাম ততক্ষণে ভিডিও করছিলাম। জায়গাটা এত সুন্দর, খুব সুন্দর ডেকোরেশন করেছে। এই যে বিলটা, এদের ডেলিভারি চার্জ তো লাগে না, বাড়িতেও অর্ডার দেওয়া যায়, কিন্তু এখানেতে বসে খেলে চুজ করতে মেন সুবিধা, কারণ ভ্যারাইটিস অপশান থাকে, প্লাস অফারগুলোও এখানে বেশ ভালো করে বোর্ডের মধ্যে লেখা থাকে। এই যে দেখছেন 3টে বাস্ক এসে গেছে। সব থেকে ছোটোটা হচ্ছে আমার বার্গার, আর যেটা মিডিয়াম আর ওটা হচ্ছে মায়ের, আর আরেকটা যেটা ওর সাইডে রাখা ওটা ওর পিৎজা। আমরা নিয়েছিলাম চিকেন বারবিকিউবের পিৎজাটা, প্যান পিৎজাই। প্যানের জন্য আবার এক্সট্রা 30 টাকা দিতে হলো, জানেন না, এত বললো শক্ত হবে, সেই কারণে এক্সট্রা 30 টাকা দিয়ে নরম পিৎজা নিলাম। আবার চিজ বাস্ট নিতে হলে পরে
আরও এক্সট্রা টাকা দিতে হবে। চিজ বার্স্ট নিইনি, কারণ ও অতটাও চিজ পছন্দ করে না, সেই কারণের জন্য নর্মালটাই নিয়েছি, শুধু নরম হওয়ার জন্য প্যান্ট অফারটা নিয়েছিলাম। ও তো পিৎজা পেয়েই অলরেডি শুরু হয়ে গেছে খেতে। আর পিৎজার সাথে যেগুলো দেয় সেগুলোকে ছড়িয়ে নিচ্ছে খাবার আগে। ও তো বললো দারুণ খেতে হয়েছে, ওর ফেভারিট খাবার পেয়ে গেছে। তারপর আমি আমারটা বার করে নিলাম। ওর থেকে একটুখানি খেয়ে দেখলাম, না সত্যি প্যান পিৎজাটা সত্যিই ভালো। যে বাড়ি থেকে যদি কারো অর্ডার দেয় তাহলে পরে এরকম খেতে হয় না, কারণ আমি আর রিলেটিভসের বাড়িতে খেয়েছিলাম, কিন্তু আমার অতটা ভালো লাগেনি, কিন্তু এখানে দেখলাম না ভালো। এইটা হচ্ছে আমার বার্গারটা, দেখতেই বেশ সুন্দর লাগছে। এরকম দেখতে বার্গার এই প্রথম দেখলাম। খেয়ে দেখলাম সত্যি ভালো খেতে। আমি আবার উপরে একটু সস দিয়ে নিয়েছিলাম, কারণ ওই চিজ থাকার জন্য কেমন যেন একটা খেতে লাগে। আমার চিজ খুব একটা প্রিয় নয়, সেই কারণে উপরে একটু সস দিয়ে নিয়েছিলাম। আমার দেখা দেখি ও আবার সস দিয়ে নিয়েছে ওর পিৎজাগুলোর মধ্যে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।